এখন যে অডিওটা আপনারা শুনতে চলেছেন সেটা আর্ল নাইটিঙ্গেল 1956 সালে রেকর্ড করেছিলেন। আর তারপর থেকে নিয়ে আজ পর্যন্ত এই অডিওটা লক্ষ লক্ষ লোকের জীবন বদলে দিয়েছে এবং প্রচুর প্রচুর মিলিয়নিয়র এবং বিলিয়নিয়র তৈরি করেছে। এই অডিওটা আপনারও জীবন বদলে দিতে পারে। কাজেই একটা শান্ত জায়গায় রিল্যাক্স হয়ে বসুন আর কানে হেডফোন লাগিয়ে প্রতিদিন সকালে এই অডিওটা শুনুন, কমপক্ষে 3 মাস। আমি শুধু এই অডিওটার বাংলায় রূপান্তর করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এবারে শান্ত হয়ে শুনুন আর্ল নাইটিঙ্গেল কি বলেছিলেন সেই অডিওটাতে। আমি আপনাদের বলতে চলেছি এই দুনিয়ার সবচেয়ে আশ্চর্যজনক রহস্য কি। খুব বেশি দিন আগের কথা নয়, যখন মহান চিকিৎসক ও নোবেল পুরস্কার বিজেতা অ্যালবার্ট সুইচারকে লন্ডনে এক ইন্টারভিউতে কোনো এক রিপোর্টার জিজ্ঞেস করেছিলেন যে ডক্টর, আজ মানুষের সাথে কোন ভুলটা সবচেয়ে বেশি করে হচ্ছে। মহান ডক্টর খানিকক্ষণ চুপ থেকে তারপরে বললেন যে শুধু এটা যে মানুষ চিন্তা ভাবনা করে না। আর আজ আমি এই ব্যাপারেই আপনাদের সাথে কথা বলতে চলেছি। আজ আমরা এক সুবর্ণ যুগে বাস করছি। এটা সেই যুগ যার জন্যে মানুষ হাজার বছর ধরে স্বপ্ন দেখেছে আর পরিশ্রম করেছে। আজ যখন এই সব সুবিধা আমাদের উপলব্ধ হচ্ছে তখন আমরা একে প্রদত্ত বলে মেনে নিচ্ছি, যেন উপহার স্বরূপে এগুলো আমরা পেয়েছি। কিন্তু এর পিছনে লুকোনো সংঘর্ষ আর পরিশ্রমকে আমরা ভুলে যাচ্ছি। আপনি কি জানেন আসলে কি হয়? চলুন আমরা এরকম 100 জন লোককে নিচ্ছি যারা 25 বছর বয়সে তাদের কেরিয়ার শুরু করতে চলেছে। আপনার কি ধারণা আছে যে 65 বছর বয়সে পৌঁছতে পৌঁছতে এদের সাথে কি হবে? 25 বছর বয়সে কেরিয়ার শুরু করার সময় এদের প্রত্যেকের বিশ্বাস যে এরা সফল হবে। যদি আপনি এদের কাউকে জিজ্ঞেস করেন যে আপনি কি সফল হতে চান, তবে তিনি বলবেন অবশ্যই। এবং আপনি খেয়াল করলে দেখতে পাবেন তাদের চোখে জীবনের প্রতি এক উৎসাহতা, এক জিজ্ঞাসা আছে। চোখে মুখে এক বিশেষ চমক আর হাবভাবে এক স্পষ্ট দৃঢ়তা লক্ষ্য করা যায়। আর জীবন তাদের সামনে এক খুব সুন্দর রোমাঞ্চকর অভিযানের মতো হবে। কিন্তু 65 বছর বয়স হতে হতে জানেন কি হবে? 65 বছর বয়সে এদের মধ্যে একজন হয়তো ধনী হবে, 4 জন আর্থিকভাবে আত্মনির্ভর হয়তো বা হয়ে যাবে, 5 জন হয়তো এই বয়সেও কাজ করে যাবে, আর বাকি 90 জন হয়তো ভেঙে পড়বে। আপনি একবার ভাবুন, 100 জনের মধ্যে মাত্র 5 জন কোনো একটা স্তর পর্যন্ত পৌঁছতে পেরেছে। এত বেশি অসফল কেন থাকে? সেই চমক, সেই স্ফুলিঙ্গের কি হলো যা 25 বছর বয়সে তাদের ভিতরে ছিল? সেই স্বপ্ন, সেই আশা, সেই পরিকল্পনার কি হলো? মানুষ যা করতে চায় ও যা করতে পারে তার মধ্যে এত বড় ব্যবধান কেন? যখন আমি এটা বলি যে শুধুমাত্র 5% সফলতা অর্জন করেছে, তখন আমাকে সফলতাকে স্পষ্ট করে বলতেও হবে। আর এটা হলো সফলতার পরিভাষা। সফলতার অর্থ হলো কোনো নির্দিষ্ট লক্ষ্যকে স্পষ্টভাবে নির্ধারিত করে সেই দিকে এগোনো। যদি কোনো লোক আগে থেকেই কোনো নির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করছে এবং জানছে যে সে কোথায় যাচ্ছে এবং তাকে কোথায় যেতে হবে, তাহলে সেই লোক সফল। যদি সে এরকমটা না করে তবে সে অসফল। অর্থাৎ সফলতা হলো নির্দিষ্ট লক্ষ্যকে বুঝতে পেরে সেই পথে এগোনো। মহান মনোবিজ্ঞানী রোলোমে এক অদ্ভুত বই লিখেছেন, মানুষের নিজের খোঁজ। এই বইয়ে তিনি বলেছেন যে আমাদের সমাজে সাহস আর উৎসাহের বিপরীত জিনিস ভীরুতা নয়, বরং এটা হলো অনুরূপতা, অর্থাৎ একজন আরেকজনের কপি করা। আজকে আমাদের সামনে সবচেয়ে বড় যে সমস্যা তা হলো অনুরূপতা বা নকল করা, অর্থাৎ কোনো চিন্তাভাবনা না করেই ভিড়ের মতো করে চলার মানসিকতা। অধিকাংশ লোক সেটাই করছে যেটা অন্যেরা করছে, এটা না জেনে বা না বুঝেই যে কেন এটা করছে। মোটামুটি 7 বছর বয়স থেকেই আমরা পড়াশোনা শুরু করে দিই, 25 বছর হতে হতেই আমরা রোজগার করা শুরু করে দিই, সাথেই পরিবারের দেখাশোনাও। কিন্তু 65 বছর বয়স হলেও আমরা এটা শিখতে পারি না যে আত্মনির্ভর এবং নিশ্চিন্ত কিভাবে হওয়া যায়। কারণ কি এটাই যে আমরা অন্যের নকল করে চলি। আর মুশকিল হলো আমরা সমাজের ওই বড় এবং ভুল অংশকে অনুকরণ করছি, অর্থাৎ ওই 95% যারা সফল হতে পারেনি। এখন প্রশ্ন হলো, এই লোকগুলো, এত বড় সংখ্যার লোকগুলো অন্যদের নকল কেন করছে? এর উত্তরও এরা জানে না। এদের বিশ্বাস পরিস্থিতি এদের জীবন এক ছাঁচে তৈরি করেছে। এই লোকগুলি
বাইরে থেকে বাইরের শক্তি দ্বারা নির্দেশিত হওয়া লোক। একবার অনেক কাজকর্ম করা লোকেদের নিয়ে এক সার্ভে করা হয়েছিল, আর তাদের প্রশ্ন করা হয়েছিল যে আপনি কাজ কেন করেন, প্রতিদিন সকালে কেন ঘুম থেকে ওঠেন। 20 জনের মধ্যে 19 জনের কাছে এর কোনো কারণ ছিল না। যদি জিজ্ঞেস করেন তবে বলবে সবাই সকালে উঠে কাজে বেরিয়ে যাচ্ছে, তাই সেই কারণে সেও ওঠে, কারণ বাকি লোকও এটাই করছে। এখন আমি সফলতার নিজের পরিভাষাতে ফিরে যাচ্ছি। সফল কে? শুধু সেই লোক যে নিজের লক্ষ্য স্পষ্ট করে সেই দিকে এগিয়ে যায়। এদের বক্তব্য আমাকে জীবনে এটা হতে হবে, আর সেই লক্ষ্যে কাজ শুরু করে। আমি আপনাকে বলছি সফল লোক কে? ওই স্কুল টিচার সফল যে বাচ্চাদের এই জন্যে পড়াচ্ছে কারণ সে এটাই করতে চেয়েছিল। সেই মহিলা তার জীবনে সফল কারণ সে এক স্ত্রী এবং মা, কারণ সে জীবনে স্ত্রী ও মাই হতে চেয়েছিল এবং সে তার দায়িত্ব ঠিকমতো পালন করছে। ওই কোণের গ্যাস স্টেশন চালানোর লোকটা সফল কারণ সে এই পেশারই লক্ষ্য নিজের জীবনে নির্ধারণ করেছিল। ওই সেলসম্যান সফল যে এক টপ সেলসম্যান হতে চায় আর সেই উদ্দেশ্যেই নিজের ব্যবসা বাড়াচ্ছে। সেই সব লোক সবাই সফল যারা প্রথম থেকেই চিন্তা করে নিজের নির্ধারিত কাজ যথেষ্ট চিন্তা ভাবনা করে করছে, কারণ এটা সেই কাজ যেটা সে চিন্তা ভাবনা করে করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু 20 জনের মধ্যে মাত্র একজনই এমনটা করতে পারছে। বাকিদেরকেও কারোর প্রতি দুঃসাহস দেখানোর বদলে নিজের মৌলিক সৃজনশীলতা স্থাপন করা দরকার। মোটামুটি 20 বছর ধরে আমি সেই চাবিকাঠির খোঁজ করছিলাম যাতে আগামী দিনের ব্যাপারে আগে থেকেই সব কিছু নির্ধারণ করা যায়। এরকম কোনো চাবিকাঠি আছে কি আমি জানতে চাই, যাতে ভবিষ্যতের ব্যাপারে সব কিছু ঠিক করে দেওয়া যায় আর আমরা আগে থেকেই তার ভবিষ্যৎবাণী করতে পারি। এরকম কোনো চাবিকাঠি আছে কি যাতে লোককে সফল হওয়ার গ্যারান্টি দিতে পারে? যদি লোকেরা এই চাবিকাঠির ব্যাপারে জানতে পারত আর এর ব্যবহার করাও জানতে পারত। আমি বলি এই রকম চাবিকাঠি আছে, আর আমি এটা খুঁজেও পেয়েছি। কখনো কি আপনাকে এই ব্যাপারটা অবাক করেছে যে এই দুনিয়ায় এত গাদা গাদা লোক সৎভাবে পরিশ্রম করছে, কিন্তু তাদের জীবনে সেইভাবে বিশেষ কিছুই জোটে না? যেখানে কিছু লোক তেমন কিছু পরিশ্রম না করেই অনেক কিছু পেয়ে যায়, মনে হয় যেন তাদের হাতে জাদু আছে। হ্যাঁ, আপনি অনেককে এটা বলতে শুনে থাকবেন, ওরা যে জিনিসটা ছুঁয়ে দেয় সেটাই সোনা হয়ে যায়। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে যেই লোকটা তার জীবনে সফল হয়েছে তার সর্বদা সফলতার দিকেই মনোযোগ ছিল, যখন অসফল ব্যক্তি সবসময় অসফলতার পথেই কাজ করে যাচ্ছিল? এটা শুধু লক্ষ্যের জন্যই হয়েছে। আমাদের মধ্যে কিছু লোকের সামনে লক্ষ্য থাকে আর সে সেই পথেই কাজ করে, যেখানে কিছু লোকের সামনে কোনো লক্ষ্যই থাকে না। লক্ষ্যের পথে চলা লোকেরা সফল হয় কারণ তারা জানে যে কোন পথে এগিয়ে যেতে হবে। এক এমন জাহাজের ব্যাপারে ভাবুন যে বন্দর থেকে জাস্ট রওনা হতে যাচ্ছে, তার নিজের লক্ষ্যপথের পুরো নকশা ও পুরো প্রস্তুতি নিয়ে। জাহাজের ক্যাপ্টেন ও তার চালক সদস্যদের খুব ভালোভাবে জানা আছে যে তাদের কোথায় যেতে হবে ও কত সময় লাগবে। এই জাহাজের সামনে স্পষ্ট লক্ষ্য আছে। স্পষ্ট লক্ষ্য আর স্পষ্ট ম্যাপ রাখা জাহাজ যদি 10,000 বার অভিযান করে তবে 9,999 বার সেই লক্ষ্যে পৌঁছবে যেখানকার জন্য সে রওনা হয়েছিল, অর্থাৎ 100% লক্ষ্যতে। এবার এইভাবে দ্বিতীয় অন্য এক জাহাজের কথা ভাবুন। পার্থক্য শুধু এটাতে কোনো ক্যাপ্টেন নেই, নেই কোনো চালক দল, আর এই জাহাজের সামনে কোনো লক্ষ্য নেই, নেই কোনো উদ্দেশ্য। শুধুমাত্র ইঞ্জিন স্টার্ট করে একে যেতে দেওয়া হলো। আমার মনে হয় আপনিও আমার সাথে একমত হবেন যে বন্দর থেকে বেরোনোর পর জাহাজ হয়তো ডুবে যাবে বা ঝড়ের কবলে পড়বে অথবা কোনো নির্জন দ্বীপে আটকে যাবে। এই জাহাজ কোথাও পৌঁছতেই পারবে না, কারণ এর সামনে কোনো লক্ষ্য নেই, নেই এর সাথে কোনো ম্যাপ। ঠিক এই ব্যাপারটা মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য। এক সেলসম্যানেরই উদাহরণ নিন। আজকের দুনিয়ায় দক্ষ বা অভিজ্ঞ সেলসম্যানের ব্যবসার থেকে সফলতার সুযোগ অন্য কোনো পেশাতে আর নেই। যদি আমাদের সামনে লক্ষ্য স্পষ্ট থাকে আর আমরা আমাদের কাজে সচেতন থাকি, তাহলে সেলিং প্রফেশন অর্থাৎ বিক্রির ব্যবসা দুনিয়ার সবচেয়ে বেশি লাভজনক পেশা। আজকে সব কোম্পানিরই দক্ষ এবং অভিজ্ঞ সেলসম্যানের প্রয়োজন আছে, আর তারা এর জন্য অনেক বেশি বেশি পারিশ্রমিক দেওয়ার জন্য রেডি আছে। ওদের জন্য উন্নতির অসীম সম্ভাবনা আছে।
কিন্তু আপনি কতজন এরকম অভিজ্ঞ লোককে পাবেন? কেউ একবার এটা বলেছিলেন যে আজ মানব জাতির পুরো ধ্যান সমর্থ লোকেদের লাভ করায় বাধা দিতে নয়, বরং দুর্বল লোকেদের লোকসান বা ক্ষতি আটকাতেই কাজ করে। আজকে অর্থ ব্যবস্থার তুলনা এক কনভয়ের সাথে করা যেতে পারে। যেইভাবে কনভয় সেই গতিতে এগিয়ে যায়, যেই গতিতে তার সবচেয়ে ধীর গতিতে চলা অংশও সাথে সাথে চলতে পারে, ঠিক সেইভাবে আজকের পুরো অর্থ ব্যবস্থা সবচেয়ে দুর্বল অংশের রক্ষার্থে ঢিলা পড়ে গেছে। আর এই জন্যে আজ রুটি রুজি কামানো তো অনেক সহজ হয়ে গেছে। আজ জীবনযাপনের বা পরিবার চালানোর জন্য বিশেষ কোনো বুদ্ধির বা প্রতিভারও দরকার নেই। সাধারণভাবে লোক রুটি রুজির এই সুরক্ষারই খোঁজ করে, আর সেই মতো সুরক্ষা আমরা পেয়েও যাই। কিন্তু এই সিদ্ধান্ত আমাদেরই নিতে হবে যে সেই সীমারেখার থেকে কতটা উপরে আমার লক্ষ্য নির্ধারণ করতে চাই। চলুন এবার আমি পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক রহস্য, অর্থাৎ যে কাহিনী আমি আপনাদের শোনাতে চাইছি, সেখানেই ফিরে যাই। জীবনে স্পষ্ট লক্ষ্য রাখা লোক কেন সফল হয়, আর লক্ষ্যবিহীন লোক কেন অসফল হয়? চলুন এবারে আমি আপনাদের এমন কিছু কথা বলতে চলেছি, আপনি যদি সেগুলো বুঝে নিতে পারেন তবে আপনার জীবনে খুব তাড়াতাড়ি পরিবর্তন আসবে। যা কিছু আমি আপনাদের বলতে যাচ্ছি, যদি সেসব আপনি পুরোপুরি বুঝতে পারেন তবে আপনার জীবন আর তেমনটা থাকবে না যেমনটা আজ আছে। আপনি সেই সৌভাগ্য পেয়ে যাবেন যা বহু বছর ধরে আপনার কাছে লোভনীয় ছিল। আপনি যা কিছু চান তার সবই আপনার সামনে বাস্তব হয়ে যাবে। আপনি সেই সব চিন্তা, সমস্যা ও পরিস্থিতি থেকে মুক্ত হয়ে যাবেন যা দীর্ঘদিন ধরে আপনাকে ঘিরে রেখেছিল। শঙ্কা ও ভয় অতীত হয়ে যাবে। সফলতা আর অসফলতার চাবিকাঠি কি তা আমি আপনাদের বলছি। আমরা যেমনটা ভাবি তেমনটাই হয়ে যায়। আমাকে আরও একবার বলতে দিন, আমরা যেমনটা ভাবি তেমনটাই হয়ে যায়। পুরো ইতিহাসে যত মহান বুদ্ধিমান লোক আছেন, যদি তারা শিক্ষক হন, দার্শনিক হন বা পয়গম্বর হন, তাদের সিদ্ধান্তে বিভিন্ন ব্যাপার নিয়ে মতভেদ ছিল, কিন্তু একমাত্র এই ব্যাপারে তারা সহমত ছিলেন। মহান রোম সম্রাট মার্কাস এরোলিস বলেছিলেন, মানুষের জীবন সেরকমই তৈরি হয় যেমন তার চিন্তাভাবনা তাকে তৈরি করে। ডিজরেলি এই কথাকে এভাবে বলেছেন যে যদি মানুষ চায় ও অপেক্ষা করে তবে যে কোনো জিনিস সে আয়ত্ত করতে পারে। দীর্ঘদিন ধরে গভীর চিন্তা ভাবনা করে আমি এই সিদ্ধান্তে এসেছি যে স্থির লক্ষ্য আছে এমন মানুষ যে কোনোভাবে একে পূরণ করে। আর যদি ইচ্ছাশক্তি দৃঢ় থাকে তবে তার পথে কোনো বাধাই টিকতে পারে না। রাল্ফ ওয়ালডো এমারসন বলেছেন যে একজন মানুষ তেমনটাই হয়ে যায় যেমনটা সে সারা দিন ধরে ভাবে। উইলিয়াম জেমস বলেছিলেন যে আমার সময়ের সবচেয়ে বড় আবিষ্কার এটা যে মানুষ তার চিন্তাভাবনাতে পরিবর্তন এনে নিজের জীবনকেও বদলে ফেলতে পারে। তিনি এও বলেছিলেন যে প্রয়োজন শুধু এই ব্যাপারে আমরা আমাদের জীবনে কাঙ্ক্ষিত জিনিসগুলো বাস্তবে সংঘটিত হচ্ছে এটা মেনে নেওয়া। ধীরে ধীরে এই চিন্তা আমাদের জীবনের সাথে এমনভাবে সম্পর্ক স্থাপন করতে থাকবে যে কাঙ্ক্ষিত জিনিস বাস্তবে যথাযথভাবে উপস্থিত হয়ে আমাদের চিন্তায়, আমাদের অভ্যাস ও ভাবনায় এমনভাবে ঢুকে পড়বে যে আমাদের বিশ্বাস বাস্তব হয়ে যায়। উইলিয়াম জেমস এটাও বলেছেন যে আপনি যদি কোনো পরিণামের বিষয়ে খুব বেশি চিন্তা করেন তবে আপনি নিশ্চিতভাবে সেটা আয়ত্ত করে নেবেন। যদি আপনি ধনী হওয়ার ইচ্ছা রাখেন তবে নিশ্চিতভাবে ধনী হয়ে যাবেন। যদি বিদ্বান হতে চান তবে বিদ্বান হবেন। এইভাবে আপনি ভালো হতে চান তবে নিশ্চিতভাবে ভালো হয়ে যাবেন। আপনাকে শুধু এটা করতে হবে যে কোনো বিশেষ বস্তুতে বা লক্ষ্যের জন্য আপনার ইচ্ছা শক্তিকে বিকশিত করুন, আর সেই একমাত্র লক্ষ্যই আপনার সামনে হোক। এমনটা যেন না হয় যে একই সময়ে শয়ে শয়ে আলাদা জিনিসে আপনার মনোযোগ বিভ্রান্ত হয়। আপনার নিশ্চয়ই বাইবেলের সেই কথাটা মনে আছে যে যে বিশ্বাস করে তার জন্য সব কিছু সম্ভব। ডক্টর নরম্যান ভিনসেন্ট পিয়েলে বলেছিলেন যে পুরো সৃষ্টির মহানতম নিয়মের মধ্যে এটা একটা, যে আপনার চিন্তা যদি নেতিবাচক হয় তবে নেতিবাচক পরিণামই আপনার সামনে আসবে, আর আপনি যদি ইতিবাচক চিন্তা করেন তবে যাই কিছু আপনি করুন না কেন তার পরিণাম ইতিবাচকই হবে। এটা একটা সাধারণ বাস্তবিকতা।
যা সমৃদ্ধি এবং সফলতার জন্য এক আশ্চর্যজনক জায়গা। শুধুমাত্র 4 শব্দতে যদি একে বলা হয় তবে বিশ্বাস করো, সফলতা পাও। উইলিয়াম শেক্সপিয়র এটাকে এভাবে বলেছেন যে আমাদের শঙ্কা এতটাই বিশ্বাসঘাতক যে আমরা চিন্তা করলেও সে আমাদের ভীত সন্ত্রস্ত করে দেয়, আর আমরা সেই সব জায়গায় হেরে যাই যেখানে আমরা জিততে পারতাম। জর্জ বার্নার্ড শ বলেছেন যে মানুষ তার অবস্থার জন্য পরিস্থিতিকে দোষ দেয়, কিন্তু আমি পরিস্থিতিতে বিশ্বাস করি না। এই দুনিয়ায় সফলতা তারা হাসিল করে যারা কাজ শুরু করেছেন আর মন মতো পরিস্থিতি নিজেই বানিয়ে নিয়েছেন। এই বাস্তবিকতা কতটা সুখকর, তাই না? আর যে কেউ এটাকে বিশ্বাস করেছে সেই সফলতা আয়ত্ত করেছে। আমরা তাই হয়ে যাই যেটা নিয়ে আমরা চিন্তা করি। এই জন্যে আমরা যদি সঠিক এবং সার্থক লক্ষ্যের ব্যাপারে ভাবি তবে অবশ্যই এটা আয়ত্ত করে নেব। অপরপক্ষে সেই লোক যার সামনে কোনো লক্ষ্যই নেই, যে এটাও জানে না যে তাকে কোথায় যেতে হবে, আর এই কারণেই সে সংশয়, ভয়, চিন্তা আর টেনশন নিয়ে ঘিরে থাকে, সে সেই রকমটাই হয়ে যাবে যেমনটা সে চিন্তা করছে। আর যদি এটাই হয় যে সে কোনো ব্যাপারেই চিন্তা করছে না, তাহলে সে কিছুই হতে পারবে না। আসুন এবারে এটা বুঝি যে এসব কিছু কিভাবে কাজ করে, কেন আমরা সেটাই হয়ে যাই যেটা আমরা চিন্তা করি। আমি আপনাকে বলছি এসব কিছু কেন এবং কিভাবে হচ্ছে। কল্পনা করুন এক কৃষকের কাছে অল্প কিছু জমি আছে। জমি খুব ভালো এবং উর্বর। জমিতে কি বোনা হবে এ সিদ্ধান্ত পুরোপুরিভাবে কৃষকের। সে যা চায় তাই বুনতে পারে, এর সাথে জমির কোনো লেনাদেনা নেই। এটা ভাবুন যে মানুষের মন জমির মতোই, বরং আমরা মানব মনের তুলনা জমির সাথেই করছি। জমির মতোই মনেরও এই ব্যাপারে কোনো লেনাদেনা নেই যে আপনি সেখানে কেমন চিন্তার বীজ বুনছেন। বাস যা কিছু এখানে বোনা হবে সে সেটারই ফসল আপনাকে ফেরত দেবে। এই বাস্তবিকতায় কাজ করে ইতিবাচক এবং নেতিবাচক চিন্তার সাথে। যদি আপনি ইতিবাচক চিন্তা বোনেন তবে সফলতার ফসল কাটবেন, আর যদি নেতিবাচক চিন্তা বোনেন তবে অসফলতাই হাতে আসবে। কল্পনা করুন যে ওই কৃষকের হাতে 2 ধরনের বীজ আছে, একটা কোনো শস্যের আর দ্বিতীয়টা কোনো বীজ গাছের। কৃষক জমিতে 2 জায়গায় 2 ধরনের বীজ পুঁতে দিলেন। সে ওই 2 জায়গায় জল ও সার দিচ্ছে আর দেখাশোনা করছে। এবার জমিতে যা বোনা হয়েছিল জমি তাই ফেরত দিচ্ছে। 2 রকম গাছই উঠে এলো, একটা শস্যের আর দ্বিতীয়টা বিষের। বাইবেলেও বলা হয়েছে যে আপনি যেমনটা বুনবেন তেমনটাই কাটবেন। মনে রাখবেন যে জমির এই ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই যে সে খাবার ফেরত দিচ্ছে নাকি বিষ। মানব মস্তিষ্ক জমির চেয়ে অনেক বেশি ভরসাযোগ্য, বিশ্বাসযোগ্য, অনেক বেশি উর্বর এবং অনেক বেশি চমৎকারী, কিন্তু এ জমির নিয়মেই কাজ করে। এও এটা চিন্তা করে না যে আমি এখানে কি বুনছি। বাস যা কিছু এখানে বোনা হবে তাই ফেরত দেবে। সেটা সফলতা হোক, অসফলতা হোক, নির্দিষ্ট স্পষ্ট লক্ষ্য হোক বা কোনো অসামঞ্জস্য পরিস্থিতি, ভুল বোঝাবুঝি হোক, ভয় হোক বা চিন্তা, যাই হোক না কেন, বাস যাই কিছু আমরা এতে দেব ও তাই আমাদের ফেরত দেবে। আপনি নিশ্চয়ই জানেন যে মানব মস্তিষ্ক এই পৃথিবীর একমাত্র অন্তিম মহাদেশ যার অন্বেষণ আজ পর্যন্ত করা যায়নি। এখানে আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি সুখ সমৃদ্ধিতে ভরে রয়েছে। যদি আমরা পজিটিভ চিন্তা এখানে দিই তবে এ প্রচুর মাত্রায় সফলতা ও সুখ সমৃদ্ধি আমাদের ফেরত দেবে। আপনি বলতে পারেন যে এটা যদি সত্যি হয় তবে লোকেরা তার মস্তিষ্কের আরও বেশি করে ব্যবহার করে না কেন? লোকেদের কাছে এটারও উত্তর আছে। আমাদের মস্তিষ্ক এক উন্নত যন্ত্রের রূপে আমাদের জন্ম থেকেই প্রাপ্ত হয়, পুরোপুরিভাবে করমুক্ত এবং ফ্রিতে। অর্থাৎ এর জন্যে আমাদের কোনো ট্যাক্স দিতে হয় না এবং এটা পয়সা দিয়েও কিনতে হয় না। আর যেসব জিনিস আমরা বিনা পয়সায় পাই তাকে আমরা কম গুরুত্ব দিই। গুরুত্ব দেই সেই সব জিনিসগুলোকে যেগুলো আমরা পয়সা দিয়ে পাই। কিন্তু বাস্তবে এর বিপরীত কথাই সঠিক। আজকে যেসব জিনিস আমাদের জীবনে বাস্তবে গুরুত্বপূর্ণ সেগুলো সব আমরা বিনা পয়সায় এমনিতেই পাই। যেমন আমাদের মস্তিষ্ক, আমাদের আত্মা, আমাদের শরীর, আমাদের আশা, আমাদের স্বপ্ন, আমাদের আকাঙ্ক্ষা, আমাদের বুদ্ধি, পরিবার, বাচ্চা আর বন্ধুদের ভালোবাসা, এমনকি প্রকৃতির উপহার, বাতাস, রোদ আর জলও। এই সব অমূল্য জিনিস আমরা বিনা পয়সায় পেয়েছি। আর যেসব জিনিসের জন্য আমরা পয়সা খরচা করি তা এগুলোর তুলনায় অনেক বেশি সস্তা।
আর এগুলো কোনো কিছু দিয়ে বদলানো যায়, কিন্তু প্রকৃতিতে বিনামূল্যে পাওয়া জিনিস কখনো বদলানো যায় না। আর দ্বিতীয় কথা হলো, মানব মনের শক্তিকে পুরোপুরিভাবে ব্যবহার করা হয় না। মন এতটাই শক্তিশালী যে একে যে কোনো কাজই দিন না কেন সেটা করতে পারে। কিন্তু সাধারণভাবে আমরা বড় ও গুরুত্বপূর্ণ কাজের বদলে ছোট ছোট কাজের জন্যই একে ব্যবহার করি। বিভিন্ন বিশ্ববিদ্যালয় এটা প্রমাণ করে দিয়েছে যে আমাদের মধ্যে অধিকাংশ লোক তার ক্ষমতার মাত্র 10%ই কাজে লাগায়। আমাদের অবশিষ্ট ক্ষমতা এইভাবেই ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। এবার আপনি সিদ্ধান্ত নিন যে আপনি কি করবেন। আপনার লক্ষ্য আপনার মস্তিষ্করূপী জমিতে বুনে দিন। এটা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে। আপনি এক অনেক বড় সফল সেলসম্যান হতে চান, কোম্পানির কুশল এবং সক্রিয় কর্মচারী রূপে বিভিন্ন জায়গায় যেতে চান। আপনাকে শুধু যেটা করতে হবে তা হলো এই লক্ষ্যরূপী বীজকে আপনার মন এবং মস্তিষ্কে রোপণ করে দিন। যত্ন নিয়ে এবং একাগ্রচিত্ত হয়ে এর দেখভাল করুন। লক্ষ্যের দিকে এগিয়ে যান আর কর্মক্ষম থাকুন, উদ্যমী হন। আর একদিন দেখবেন আপনার স্বপ্ন বাস্তবে পরিণত হয়ে যাবে। কোনো প্রশ্নই নেই যে এটা হবে না। আপনি এটা বুঝে নিন যে এটা প্রকৃতির অন্যান্য নিয়মের মতোই একটা নিয়ম, যেমনটা স্যার আইজ্যাক নিউটনের মাধ্যাকর্ষণ শক্তির নিয়ম। যদি আপনি কোনো ইমারত বা বিল্ডিংয়ের ছাদ থেকে ঝাঁপ দেন তবে আপনি নিচেই আসবেন, উপরে যেতে পারবেন না। প্রকৃতির প্রত্যেকটা নিয়ম সর্বদাই সত্য এবং সব সময়ে কাজ করে। আপনিও পুরোপুরি ইতিবাচকভাবে আপনার লক্ষ্যের ব্যাপারে চিন্তা করুন। সবসময় জেগে জেগে স্বপ্ন দেখুন যে আপনি আপনার লক্ষ্য হাসিল করেছেন। লক্ষ্যে পৌঁছানোর পরে যা যা করবেন সেই সব কাজের ব্যাপারে ভাবুন আর সেগুলোকে আপনি নিজে করছেন তা দেখুন। আজকে আমাদের এই সময়কে যদি ঔষধের যুগ বা আলসার ও নার্ভাস ব্রেকডাউনের যুগ বলা হয় তবে ভুল কিছু বলা হবে না। আজ যখন চিকিৎসা বিজ্ঞান সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন পাওয়ার ব্যাপারে এতটা সফল হয়েছে, তবুও লোক সমস্যার সাথে লড়াই করে চলেছে, বিষাদগ্রস্ত হচ্ছে এবং নিজেকে অকাল মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এসব এই কারণে হচ্ছে যে লোক মহান প্রাকৃতিক নিয়মকে সঠিকভাবে কাজে লাগাতে পারেনি, যা আমাদের জন্য ভীষণ কার্যকরী ও লাভজনক। আমাদের চিন্তাভাবনার ধরনেই এই চমৎকার লুকিয়ে আছে। আসলে সব লোক তার সমস্ত চিন্তাভাবনারই যোগফল, সেটা সে স্বীকার করুক আর না করুক। কিন্তু সে এখন যেখানে যেই পরিস্থিতিতেই আছে তা তার চিন্তার ফলেই। আমাদের প্রত্যেককে ভবিষ্যতে একদিন আজকে আমরা যা ভাবছি তার প্রতিফলই মিলবে। কারণ আজ, কাল, আগামী মাস বা আগামী বছর আমাদের চিন্তাভাবনার যে দিশা থাকবে তাই দিয়েই আমাদের ভবিষ্যৎ বা আমাদের জীবন নির্ধারিত হবে। আপনার মন মস্তিষ্কই আপনার সমস্ত ব্যক্তিত্ব আর জীবনকে নির্দেশিত করে। আমার মনে আছে একবার আমি কোথাও যাচ্ছিলাম, রাস্তার ধারে আমি এক বেশ ভারী মেশিনকে ভীষণ আওয়াজে কাজ করতে দেখেছি। মেশিন একবারে কমপক্ষে 20 টন করে মাটি তুলছিল আর একটা ছোটোখাটো লোক বাম হাত দিয়ে ধরে সেই মেশিনকে চালাচ্ছিল। আমার তখনই মনে হয়েছে যে এই মেশিনের তুলনা মানব মস্তিষ্কের সাথে করা যেতে পারে। আর বিশাল শক্তির স্রোত এই মস্তিষ্করূপী মেশিনের নিয়ন্ত্রণ আমাদের নিজেদের হাতে আছে। আপনি কি হাতে হাত ধরে বসে থাকবেন আর এই শক্তিশালী মেশিনকে এরই ভরসায় ছেড়ে কোনো খাদে পড়ে যেতে দেবেন, নাকি আপনার 2 হাত দিয়ে মজবুতভাবে এর হুইল ধরে থাকবেন আর এর ক্ষমতা কোনো বিশেষ উদ্দেশ্যের জন্য কাজে লাগাবেন? এই 2 বিকল্পই আপনার হাতে, কারণ আপনি ড্রাইভিং সিটে বসে আছেন আর মেশিনের নিয়ন্ত্রণ আপনার হাতে। আর আপনি দেখলেন তো, আমাদের সফলতা প্রদানকারী নিয়মও দোধারী তলোয়ারের মতো। আমাদের নিজেদের চিন্তা ও ভাবনার উপর নিয়ন্ত্রণ রাখা উচিত। ভাবনার এই নিয়ম যেখানে একদিকে মানুষকে সফলতা, সুখ এবং সমৃদ্ধির দিকে নিয়ে যায়, তাকে সেই খুশি উপলব্ধ করায় যা সে নিজের ও তার পরিবারের জন্য কখনো স্বপ্ন দেখেছিলেন। আবার এই নিয়মই তাকে চরম ব্যর্থতার দিকে ছুঁড়ে ফেলে দিতে পারে। মানুষ কিভাবে এই নিয়মকে ব্যবহার করছে তার উপর সব কিছু নির্ভর করে। এটাই হলো দুনিয়ার সবচেয়ে আশ্চর্যজনক রহস্য। এখন প্রশ্ন হচ্ছে, আমি একে আশ্চর্যজনক কেন বলছি আর রহস্যই বা কেন বলছি? বাস্তবে এটা তো কোনো রহস্য একেবারেই নয়। প্রথম কিছু বুদ্ধিমান লোক এই প্রাকৃতিক নিয়মের সত্যতা প্রমাণ করেছিলেন, আর তারপরে পুরো বাইবেলে বারবার এর উল্লেখ করা আছে। কিন্তু খুব অল্প সংখ্যক লোকই একে বুঝেছে এবং শিখেছে। এটাই কারণ যে এটা লোকেদের কাছে আশ্চর্যজনক, আর এই কারণেই এটা রহস্য হয়ে আছে।
আমার বিশ্বাস যে আপনি যদি আপনার শহরের একটা গলিতে যান এবং সব ব্যক্তিকে জিজ্ঞেস করেন যে সফলতার রহস্য কী, তবে 1 মাসের প্রচেষ্টার পরেও আপনি এমন একজন লোকও পাবেন না যে আপনাকে বলতে পারে যে সফলতার রহস্য কী। আজ আমরা যা কিছু জানলাম তা আমাদের কাছে বাস্তবেই মূল্যবান যদি আমরা এটা বুঝে আমাদের জীবনে কাজে লাগাতে পারি। এটা শুধু আমাদের জন্যই না, আমাদের সাথে যুক্ত এবং আমাদের চারপাশের প্রত্যেক লোকের জন্যই গুরুত্বপূর্ণ। জীবন নিরস ও অনুর্বর না, বরং এক উত্তেজনাপূর্ণ অভিযান হওয়া উচিত। প্রত্যেকটা লোককে তার জীবন বাঁচার মতো করে ভরপুর বাঁচা উচিত। সকালে ঘুম ভাঙার পর খুশি হওয়া উচিত, আর তাকে তার পছন্দের মতো ব্যবসা করা উচিত, কারণ সে সেটা অনেক ভালো করেই করতে পারে। একবার আমি এক দৈনিক সংবাদপত্রের সম্পাদকের বক্তৃতা শুনেছিলাম। তিনি শেষে যা বললেন তা আমি কোনো দিন ভুলতে পারিনি। তিনি কথাটা এইভাবে বলেছিলেন যে আমার ব্যবসায় আমি অনেক কিছু শিখেছি। এক হলো মানুষ মূলত ভালোই হয়, আর এটা যে আমরা সবাই কোথাও থেকে এসেছি এবং আমাদের কোথাও যেতে হবে। এই জন্যে পৃথিবীতে মাঝের এই সময়টুকু আমাদের এক রোমাঞ্চকর অভিযানের মতো কাটানো দরকার। সৃষ্টির রচয়িতা কোথাও পৌঁছানোর জন্য কোনো সিঁড়ি বানাননি, কিন্তু সেই মহান শিক্ষক, সেই রচয়িতা সময়ে সময়ে এই রহস্যের উদ্ঘাটন করেছেন যে তুমি যেমনটা বিশ্বাস করবে ও তোমার সামনে সত্য হয়ে অবতীর্ণ হবে। আমি আপনাকে পরীক্ষার একটা সুযোগ দিতে চাইছি। এই পরীক্ষা 30 দিন অবধি চলবে। যদি আপনি পরীক্ষা ভালো দেন তবে এটা আপনার জীবনকে ভালোর থেকেও ভালোভাবে পুরোপুরি বদলে দেবে। সপ্তদশ শতাব্দীতে ফিরে যান, যখন স্যার আইজাক নিউটন আমাদের কিছু প্রাকৃতিক নিয়মের কথা বলেছিলেন, যা মানুষের উপরেও ততটাই সঠিকভাবে কার্যকরী যতটা সৃষ্টির অন্য বস্তুর উপর। এই সব নিয়মের মধ্যে একটা হলো প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া হয়। যদি আমরা একে আমাদের উপর কার্যকর করি তবে তার মানে হলো আমরা মূল্য না চুকিয়ে কিছুই আয়ত্ত করতে পারি না। 30 দিনের আপনার এটা প্রয়োগের ফলাফল সেই অনুপাতে হবে যেই অনুপাতে আপনি চেষ্টা করছেন। একজন ডাক্তার হওয়ার জন্য আপনাকে কয়েক বছরের কঠিন পরিশ্রম এবং অধ্যয়নের মূল্য দিতে হবে। সেইভাবে অন্যদের বোঝাতে এবং সম্মত করতে অথবা বিক্রির ব্যবসায় আমাদের সফলতা নির্ভর করবে যে আমরা কোনো কিছু বিক্রি করার বা আমাদের চিন্তাভাবনা অন্যের কাছে পৌঁছানোর বা মানানোর ক্ষমতা আমাদের কতটা আছে। কিন্তু অন্যদের উন্নত জীবন পাওয়া বোঝাতে আমাদের সফলতা নির্ভর করে আমরা এর জন্য কতটা মূল্য চোকাচ্ছি এবং আমাদের মূল্য চোকানোর জন্য তৈরিও থাকতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই মূল্যটা কী? এ ব্যাপারে বেশ কিছু কথা আছে। প্রথমত, আমাদের শারীরিকভাবে ও মানসিকভাবে এটা বুঝে নিতে হবে যে আমরা যেমনটা চিন্তা করি ঠিক তেমনটাই হয়ে যায়। এই জন্য নিজের জীবন নিয়ন্ত্রণ করার জন্য আমাদের নিজেদের চিন্তাভাবনাকেও নিয়ন্ত্রণ করতে হবে। অর্থাৎ আমাদের ভালোভাবে বুঝে নিতে হবে যে যেমনটা আমরা বুনবো ঠিক তেমনটাই আমরা কাটবো। দ্বিতীয় কথা হলো আমাদেরকে আমাদের মন থেকে সব রকম ভয়, সন্দেহ, বাধা কেটে ফেলতে হবে। আর এটা ভেবে কাজকে অনেক বেশি আগে বাড়াতে হবে যে এই কাজ আমার জন্য ঐশ্বরিকভাবে নির্ধারিত। অর্থাৎ এটা বুঝতে হবে যে সব সীমারেখা আমাদের নিজেদের বানানো, আর আমাদের সামনে কল্পনার চেয়েও বেশি সুবিধা রয়েছে। তার মানে আমাদের সব রকম সংকীর্ণতা ও সংস্কার থেকে উপরে উঠতে হবে। তৃতীয় কথা হলো আমাদের সমস্যা নিয়ে ইতিবাচকভাবে চিন্তা করার জন্য নিজেকে উৎসাহ দিতে পুরো ক্ষমতা ও সাহসকে কাজে লাগাতে হবে। সাথে আপনার জন্য এক নিশ্চিত এবং স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করতে হবে। আপনার মস্তিষ্ককে লক্ষ্যের ব্যাপারে সবই সম্ভাব্য গুণ দিয়ে বিচার করার সুযোগ দিতে হবে। নিজের কল্পনাকে খোলাখুলি ছাড় দিতে হবে যাতে সে সব রকম সম্ভাব্য সমাধান যাচাই করতে পারে। আর এটা বিশ্বাস করতে অস্বীকার করতে হবে যে লক্ষ্য প্রাপ্তির এই রাস্তায় কখনো কোনো পরিস্থিতি আপনাকে হারাতে পারে। যখন আপনার লক্ষ্যের দিকে যাওয়ার মার্গ স্পষ্ট দেখবেন তখন তৎপরতার সাথে সিদ্ধান্ত নিয়ে কাজ করতে হবে। আর আপনার নিজেকে সবসময় এই তথ্য অবগত করাতে হবে যে আপনি আপনার উপলব্ধির ক্ষেত্রে মাঝামাঝি আছেন। আর চতুর্থ কথা হলো আপনি যা কিছুই রোজগার করুন না কেন তার 10% নিশ্চিতভাবে সঞ্চয় করুন। এটা সব সময় মনে রাখবেন যে আপনার ব্যবসা
সেটা যেমনই হোক, যদি আপনি মূল্য চোকানোর জন্য প্রস্তুত থাকেন তবে অনন্ত সম্ভাবনা ভরা পড়ে আছে। আসুন আমরা এই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি আরও একবার পুনরাবৃত্তি করি, যা এক খুব সুন্দর জীবন কাটানোর মূল্য হিসাবে আমাদের দিতে হবে। প্রথম, আমরা সেরকমই তৈরি হব যেরকম আমরা চিন্তা করি। দ্বিতীয়, কল্পনা শব্দের গুরুত্ব বুঝুন আর আপনার মস্তিষ্ককে উঁচুতে উঠতে দিন। তৃতীয় কথা হলো সাহস, প্রত্যেক দিন আপনার লক্ষ্যের প্রতি একাগ্রচিত্ত হন। আর চতুর্থ কথা, যাই রোজগার করুন না কেন তার 10% বাঁচান। সাথে এটাও মনে রাখুন যে কোনো চিন্তা ততক্ষণ ব্যর্থ যতক্ষণ না আমরা সেটাতে কাজ শুরু করছি। এখন আমি 30 দিনের পরীক্ষা আপনাকে বোঝানোর চেষ্টা করব। আপনার মাথায় এটা স্পষ্ট করে নিন যে এই পরীক্ষায় আপনি কিছু হারাতে যাচ্ছেন না, বরং সম্ভাবনা আছে আপনি সব কিছু পেতে পারেন। দুটো কথা আমাদের সবার সাথে কার্যকরী, তা হলো আমরা সবাই কিছু না কিছু চাই আর আমরা সবাই কোনো না কোনো ব্যাপারে ভয় পাই। আমি চাইব যে আপনি একটা কার্ডে লিখুন আপনি কোন জিনিস সবচেয়ে বেশি পেতে চান। হতে পারে এটা টাকা পয়সা, আপনি আপনার রোজগার দ্বিগুণ করতে চান, অথবা এক বিশেষ পরিমাণে টাকা কামাতে চান। হতে পারে আপনি এক খুব সুন্দর বাড়ি চান, বা আপনার ব্যবসায় সাফল্য চান, অথবা জীবনে অন্য কোনো আশা আছে আপনার, অথবা পরিবারে ভালো তালমিল ও একতার ইচ্ছা আছে। আমরা কিছু না কিছুর ইচ্ছা অবশ্যই রাখি। আপনার কার্ডে স্পষ্ট লিখুন যে আপনার চাহিদা কী। আপনি নিশ্চিত করুন যে এটাই আপনার একমাত্র ও স্পষ্ট লক্ষ্য। আপনি এই কার্ড কাউকে দেখাবেন না, বরং সেটা আপনার কাছে রাখুন, যাতে আপনি সারাদিন কয়েকবার এটা দেখতে পারেন। এটাতে লেখা লক্ষ্যের ব্যাপারে প্রতিদিন সকালে ঘুম থেকে জাগার পর শান্ত ও প্রফুল্ল চিত্তে ভাবুন। দিনে যতবার সুযোগ পাবেন এই কার্ডটাকে দেখুন, আর রাতে শুতে যাবার আগেও এটা দেখুন। কার্ডকে দেখার সময় এটা মনে রাখবেন যে আপনি সেরকমটাই হবেন যেমনটা আপনি চিন্তা করছেন। যেহেতু আপনি এখন আপনার লক্ষ্যের ব্যাপারেই ভাবছেন, তাই এটা বুঝুন যে আপনি খুব শীঘ্রই আপনার লক্ষ্যকে আয়ত্ত করে নেবেন। আসলে যখন আপনি আপনার ইচ্ছা কার্ডে লিখছেন আর সেই ব্যাপারে চিন্তা করতে শুরু করছেন, সেই সময় থেকেই সেই লক্ষ্য আপনার হয়ে গেছে। যখন আপনি কাজের জন্য বাইরে বেরোন, তখন চারপাশে ছড়িয়ে থাকা প্রাচুর্যের দিকে তাকান। এই ধরনের প্রাচুর্যের উপর আপনারও ততটাই অধিকার আছে যতটা অন্যদের আছে। যদি আপনি চান ও চেষ্টা করেন তবে এই প্রাচুর্য আপনার হতে পারে। এবার আমি একটু মুশকিল অংশের দিকে আসছি। মুশকিল এই কারণে যে এটার অনুসারে আপনাকে কিছু নতুন অভ্যেস তৈরি করতে হবে, আর নতুন অভ্যেস খুব সহজে তৈরি হয় না, কিন্তু একবার তৈরি হয়ে গেলে জীবনভর এটা আপনাকে সাথ দেবে। যে জিনিসে আপনার ভয় লাগে সেই ব্যাপারে আপনি চিন্তা করা বন্ধ করে দিন। প্রত্যেকবার যখন কোনো ভয়ানক ও নেতিবাচক ভাবনা আপনার মনে আসবে, তখন সেই জায়গায় ইতিবাচক ও মহত্বপূর্ণ ভাবনা, তার সজীব কল্পনা মনে নিয়ে আসুন। এর ফলে এমন একটা সময় আসবে যখন আপনার মনে হবে যে এই প্রচেষ্টা ছেড়ে দেব, কারণ মানুষের জন্য ইতিবাচক চিন্তা অপেক্ষা নেতিবাচক চিন্তা অনেক সহজ। আর এই কারণেই মাত্র 5% লোকই সফল হতে পারে। আপনার চেষ্টা হওয়া দরকার এই পার্সেন্টেজের অংশতেই আপনার জায়গা বানানো। এই 30 দিনের জন্য আপনার মস্তিষ্কের নিয়ন্ত্রণ পুরোপুরি আপনার হাতেই হওয়া চাই। এর জন্য মস্তিষ্ককে সেটাই ভাবতে হবে যেটার অনুমতি আপনি দেবেন। 30 দিনের এই পরীক্ষা অবধি প্রত্যেক দিন আপনি তার থেকেও বেশি কাজ করুন যতটা আপনার করা দরকার। এছাড়াও এক উৎসাহী ইতিবাচক রূপ বানিয়ে রাখার জন্য আগের থেকেও বেশি চেষ্টা করুন। এই সব কিছু এটা মনে রেখে করুন যে জীবনে আপনি সেই অনুপাতে কিছু পাবেন যেই অনুপাতে আপনি কাজ করবেন। যেই মুহূর্তে আপনি কোনো লক্ষ্যের দিকে কাজ করার সিদ্ধান্ত নিচ্ছেন, সেই মুহূর্ত থেকেই আপনি একজন সফল ব্যক্তি হয়ে যাচ্ছেন, কারণ আপনি সেই মুহূর্তেই এমন সফল লোকেদের শ্রেণীতে এসে যাচ্ছেন যারা জানেন যে তারা কোথায় যাচ্ছেন। তার মানে হলো লক্ষ্য নির্ধারণ করার সাথে সাথেই আপনি প্রত্যেক 100 লোকের মধ্যে শীর্ষ 5 লোকের মধ্যে এসে গেলেন। লক্ষ্য কিভাবে আয়ত্ত করা যায় এ ব্যাপারে আপনি নিজেকে খুব বেশি জড়াবেন না। এটাকে পুরোপুরি সেই শক্তির উপরে ছেড়ে দিন যে আপনার থেকেও বেশি সমর্থ। আপনাকে শুধু এটা দেখতে হবে যে আপনি কোথায় যাচ্ছেন এবং কোন দিকে যাচ্ছেন। বাকি সব প্রশ্ন যেমন যেমন আপনার সামনে আসতে থাকবে তার জবাবও আপনি নিজে থেকেই পেতে থাকবেন। আপনি ধর্মোপদেশের এই শব্দগুলি মনে রাখুন আর সেগুলো পরীক্ষার কারণে প্রত্যেক দিন আপনার সামনে রাখুন।
জিজ্ঞাসা করুন আর তার উত্তর আপনি পেয়ে যাবেন। খুঁজুন আর আপনি তা পেয়ে যাবেন। নক করুন আর আপনার জন্য দরজা খুলে যাবে। কারণ প্রত্যেক লোকই যে প্রশ্ন রাখে সে উত্তর পায়, যে খোঁজে তার প্রাপ্ত হয় এবং যে ধর্ণা দেয় তার জন্য দরজা খুলে যায়। এই শব্দগুলো যতটাই সহজ ততটাই চমৎকার। আসলে এই নিয়ম এতটাই সরল যে আমাদের কঠিন শব্দে জড়িয়ে এটাকে বোঝা হয়তো কিছুটা মুশকিল হবে। আপনার প্রয়োজন শুধু এই 30 দিনের জন্য আপনার সামনে স্পষ্ট লক্ষ্য রাখা আর সেটাকে পুরো করার বিশ্বাসও। আপনি যে কোনো পেশার সাথেই যুক্ত থাকুন না কেন, এই 30 দিনের জন্য আপনার সর্বোত্তম প্রদর্শন করুন, যেমনটা আপনি এর আগে কখনো করেননি। প্রত্যেক দিন আপনার লক্ষ্য আপনার সামনে রাখুন। আপনার জীবনের যে নতুন দিক আপনার সামনে আসবে তাতে আপনি নিজেই আশ্চর্য হয়ে যাবেন। প্রসিদ্ধ সম্পাদিকা ও লেখিকা ডরোথি ব্রায়েন তার নিজের জন্য এই রহস্য খুঁজে পেয়েছেন। তার বই ওয়েক আপ অ্যান্ড লিভে এ ব্যাপারে তিনি লিখেছেন। তার পুরো চিন্তাভাবনা, মানসিকতা এবং দর্শন যেন এই শব্দগুলোয় মিশে গেছে। এমনভাবে কাজ করুন আর মানুন যে অসফল হওয়া অসম্ভব। ডরোথি তার পরীক্ষা চলাকালীন সব কিছু পুরো সততা এবং বিশ্বাসের সাথে পুরো করেছে, আর আশ্চর্যজনক সফলতা তার জীবনে পরিবর্তন এনে দিয়েছে। আপনি 30 দিন পর্যন্ত আপনার পরীক্ষা করুন, কিন্তু ততক্ষণ এই পরীক্ষা শুরু করবেন না যতক্ষণ না আপনি এর সাথে যুক্ত থাকার জন্য পুরোপুরিভাবে প্রস্তুতি না নিচ্ছেন। আপনি দেখবেন যে দৃঢ় মনোযোগী হওয়ার জন্য আপনার বিশ্বাসও কেমন চমকাবে। বলা হয় যে দৃঢ় ইচ্ছাশক্তি বিশ্বাসের আরেক নাম। যদি আপনার বিশ্বাস না থাকে তবে আপনি মনোযোগ দিয়ে কাজ করতেই পারবেন না। যদি আপনি 30 দিনের পরীক্ষায় অসফল হয়ে যান, যদি নেতিবাচক ভাবনায় পরাজিত হয়ে যান, তবে আবার শুরু করুন। ধীরে ধীরে এটা আপনার নতুন অভ্যেসে তৈরি হয়ে যাবে আর আপনি নিজেকে সেই গোনাগুনতি লোকেদের মাঝখানে পাবেন যাদের জন্য কিছুই অসম্ভব না। আপনি আপনার কার্ডকে ভুলবেন না। যখন আপনি বাঁচার জন্য এই নতুন পন্থা শুরু করছেন তখন এই কার্ড খুবই গুরুত্বপূর্ণ। এটার একদিকে আপনি আপনার লক্ষ্য লিখুন, আপনার লক্ষ্য যাই হোক না কেন, আর অপরদিকে ধর্মোপদেশের এই পংক্তিগুলো লিখুন। চাও আর সেটা তুমি পাবে, খোঁজো আর তুমি সেটা অবশ্যই পাবে, ধর্ণা দাও আর দরজা তোমার জন্য খুলে যাবে। পরীক্ষা চলাকালীন আপনার ফাঁকা সময়ে আপনি অনুপ্রেরণামূলক বই পড়ুন। এটা আপনার জন্য খুব উপযোগী হবে। জীবনে কখনো কোনো মহৎ কাজ বিনা প্রেরণাতে সম্পন্ন হতে পারেনি। এটা খেয়াল রাখবেন যে পরীক্ষা চলাকালীন 30 দিন আপনার প্রেরণা আপনার শীর্ষবিন্দুতে যেন থাকে। সবচেয়ে বড় কথা, আপনি চিন্তা একদমই করবেন না, কারণ চিন্তা ভয়ের জন্ম দেয় আর ভয় জীবনকে ভেঙে দেয়। মনে রাখবেন, আপনার সামনে আপনার লক্ষ্য একদম স্পষ্ট রাখতে হবে, বাকি সব কিছু নিজে থেকেই ঘটে যেতে থাকবে। এটাও খেয়াল রাখবেন যে আপনি সবসময় শান্ত ও প্রসন্ন চিত্তে থাকবেন। কোনো ছোটোখাটো ব্যাপার যেন আপনাকে বিরক্ত বা ক্ষুণ্ণ না করে আর আপনার মার্গ বা লক্ষ্য থেকে সরিয়ে না দেয়। হতে পারে যে এই পরীক্ষাকে কঠিন জেনে কেউ বলতে পারে যে আমি এটার চিন্তা কেন করব। দেখুন, জীবনে কেউ অসফল হতে চায় না, কেউ অসম্পূর্ণ থাকতে চায় না, কেউ চায় না যে জীবন চিন্তা, ভয় আর নিরাশাতে ভরা হোক। এই জন্য আপনাকে সবসময় মনে রাখতে হবে যে আপনি যা বুনবেন তাই কাটবেন। যদি আপনি নেতিবাচক চিন্তার ফসল বোনেন তবে আপনি নেতিবাচক চিন্তায় ভরা থাকবেন, আর যদি ইতিবাচক ভাবনা বোনেন তবে আপনার জীবন প্রসন্নচিত্ত, সফল এবং ইতিবাচক হবে। আর একটা কথা, প্রায় এমন প্রবৃত্তি দেখা যায় যে শোনা কথা ধীরে ধীরে ভুলে যেতে থাকে। সেই জন্যে এই রেকর্ডটা মাঝে মাঝে বাজিয়ে নিজেকে মনে করিয়ে দেবেন যে নতুন অভ্যাস বিকশিত করার জন্য আপনার কি করতে হবে। নির্দিষ্ট সময় পর পর নিয়মিত আপনার পরিবারের সাথে বসে এটা শুনুন। আপনি এরকম অনেককেই পাবেন যারা বলবে যে এই নিয়মকে না জেনে, না শিখে, না বুঝেই পয়সা কামাতে চায়। এরা সেই ধরনের লোক যারা বিনা পরিশ্রমে, কোনো মূল্য না দিয়েই ফ্রিতেই অনেক কিছু পেতে চায়, আর এই ধরনের লোকেরা জীবনে অসফল থেকে যায়। এখানে সৎ ও সার্থকভাবে পয়সা কামানোর সবচেয়ে ভালো উপায় হলো লোককে উপযোগী এবং আবশ্যক জিনিস অথবা সেবা দেওয়া।
আমরা আমাদের তৈরি জিনিস এবং সেবা লোকেদের সাথে পয়সার বিনিময়ে করি। এই জন্যে প্রামাণিক নিয়ম অনুযায়ী আমাদের সেই অনুপাতে আর্থিক লাভ আয়ত্ত হবে যেই অনুপাতে আমরা লোকেদের সেবা করতে পারবো। সফলতা কখনোই পয়সা কামানোর পরিণাম নয়, বরং এর বিপরীত, সফলতার পরিমাণ স্বরূপই আমরা পয়সা কামাতে পারি। আর সফলতা আমাদের সেই অনুপাতে হাসিল হবে যেই অনুপাতে আমরা পরিশ্রম করব, লোকেদের নিজের সেবা উপলব্ধ করাতে পারবো। অধিকাংশ লোক এই নিয়মকে উল্টোভাবে বোঝে। তারা এটা মানে যে যদি আপনি ভরপুর পয়সা কামাচ্ছেন তবে আপনি সফল, যদিও সত্যি এটাই যে আপনি পয়সা তখনই কামাতে পারবেন যখন আপনি আগে সফল হবেন। না হলে সেই লোকের গল্পই উদাহরণ হিসাবে বলতে হয় যে চুল্লির পাশে বসে গেছে আর বলছে, প্রথমে আমাকে আঁচ দাও, তারপর কাঠ দেব। আপনি কি মনে করেন আজকের দুনিয়ায় কত লোকের জীবনের প্রতি এমন ধারণা আছে? তাদের সংখ্যা লক্ষ কোটিতে হবে। যেখানে আমাদের এইটা বুঝতে হবে যে জ্বালানি দিলে তবেই আগুন পাওয়া যাবে। ঠিক এইভাবেই আমাদের প্রথমে আমাদের সেবা কাজে মন লাগানো দরকার, আর তারপর পয়সার চিন্তা করা উচিত। আপনি নিজেকে কখনোই পয়সার সাথে জুড়বেন না, বরং পরিশ্রম, কার্যসেবা, স্বপ্ন আর তাকে সাকার করার ইচ্ছার সাথে নিজেকে যুক্ত রাখুন। আপনি এমনটা করে দেখুন, আর দেখুন আপনার কাছে কেমন প্রচুর সম্পত্তি আর সমৃদ্ধি আসছে। সমৃদ্ধিও পরস্পরের বিনিময়ের নিয়মের উপরেই অবস্থান করে। যে কোনো লোক যে সমৃদ্ধির জন্য পরিশ্রম এবং যোগদান করে সে নিজেকে সমৃদ্ধ করে। কখনো কখনো এমনটা হতে পারে আপনি সেই সব লোকেদের থেকে পরিণাম পেলেন না যাদের আপনি সেবা করলেন, বরং অন্য কোনো জায়গা থেকে পেলেন। কারণ এরকম নিয়ম আছে যে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া হয়। 30 দিনের পরীক্ষা চলাকালীন এক দিন করে পার করতে করতে সর্বদা এটা খেয়াল রাখবেন যে আপনার সফলতা সর্বদা সেবার পরিমাণ ও গুণমান দিয়ে মাপা হবে যা আপনি লোকেদের দিতে পেরেছেন। আর পয়সা শুধু সেই সেবাকে মাপার এক মানদণ্ড। কোনো লোক ততক্ষণ সমৃদ্ধ হতে পারে না যতক্ষণ সে অন্যদের সমৃদ্ধ না করছে। এই নিয়মের কোনো ভুল নেই। একবার যদি এই নিয়ম ভালোভাবে বুঝে নেওয়া যায় তবে যে কোনো বিচারবান ব্যক্তি নিজের ভাগ্য স্বয়ং বলে দিতে পারে। যদি সে আরও বেশি চায় তবে তাকে লোককে আরও বেশি সেবা প্রদান করতে হবে, আর যদি চাহিদা কম হয় তবে সেবার পরিমাণও কম করতে হবে। এটাই সেই মূল্য যা আপনার ইচ্ছা আর প্রয়োজনের জন্য শোধ দিতে হবে। যদি আপনি ভাবেন যে আপনি অন্যদের বরবাদ করে নিজেকে সমৃদ্ধ করে নেবেন তবে এটা আপনার ভুল। এতে আপনি নিজেকেই বরবাদ করে দেবেন। এটা শ্বাস নেওয়া এবং ছাড়ার মতোই সত্যি। আপনি যতটা দেবেন ঠিক ততটাই আপনি ফেরত পাবেন। আপনি এই নিয়ম বদলে ফেলতে পারেন এমনটা ভুলেও ভাববেন না, কারণ এটা অসম্ভব। একজন অতি পরিচিত মনোচিকিৎসক সফলতা পাওয়ার জন্য 6 সূত্রের একটা উপায় বলেছেন। প্রথম, একটা নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করুন। দ্বিতীয়, আপনাকে কমজোর করার মতো নেতিবাচক চিন্তাকে বর্জন করুন। তৃতীয়, সেই সব কারণের উপরে ভাবনা চিন্তা বন্ধ করুন যা আশঙ্কা প্রকাশ করে যে আপনি সফল হতে পারবেন না। এর জায়গায় সেই সব কারণের ব্যাপারে ভাবুন যা আপনাকে সফল হওয়ার বিশ্বাস দেয়। আর যদি নেতিবাচক চিন্তাই আপনার উপরে ছেয়ে থাকে তাহলে পিছন ফিরে ছোটোবেলার সেই সব দিনগুলোতে ফিরে যান আর সেই কারণগুলোকে খুঁজে বের করার চেষ্টা করুন যার কারণে প্রথম এই কথা আপনার মনে বসে গেছে যে আপনি সফল হতে পারবেন না। আপনি যাকে আদর্শরূপে পেতে চান এমন কোনো লোকের বর্ণনা লিখুন আর আপনার বিষয়ে আপনার ধারণা বদলান। আপনি যেই আদর্শ সফল ব্যক্তির অনুসরণ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন তার জায়গায় নিজেকে রেখে ভাবুন আর তার অভিনয় করুন। মানব সভ্যতার ইতিহাসের শুরুতেই বিশেষজ্ঞ লোকেরা যা বলে গেছেন তা মানার চেষ্টা করুন। আপনি যেমনটা হতে চান তেমনটা হওয়ার মূল্য দিন। এই কাজটা অবশ্যই এতটা মুশকিল না যেমনটা এক অসফল এবং নিষ্কর্মা লোকের মতো বাঁচা। 30 দিনের পরীক্ষা পুরো করুন আর এটা আবার করুন। প্রত্যেকবার এই অভ্যেস আপনার ভিতরে আরও বেশি করে আত্মসাৎ হতে থাকবে আর একদিন আশ্চর্য হয়ে এটা ভাববেন যে এতদিন আপনি কিভাবে জীবনযাপন করছিলেন। এই নতুন ধরনের জীবনযাপন করুন আর প্রাচুর্যের দরজা আপনার সামনে খুলে যাবে আর চারিদিক থেকে সুখ সমৃদ্ধির এমন বর্ষা হবে যে যার ব্যাপারে আপনি স্বপ্নেও হয়তো কল্পনা করতে পারেননি। পয়সা প্রচুর পাবেন
কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ আপনি সুখ শান্তি পাবেন। আর এই নিয়ম আয়ত্ত করে আপনি সেই গুণাগুন্তি লোকেদের মাঝে নিজেকে পাবেন যারা শান্ত, আনন্দপূর্ণ ও সফল জীবনযাপন করছে। আজ থেকেই শুরু করুন। মনে রাখবেন, আপনি কিছুই হারাবেন না, বরং পাওয়ার জন্য পুরোপুরি নতুন জীবন আপনার সামনে আছে।